কোয়ালকম এবং এমটিকে দুইটার সাপ্লাই ভোল্টেজের একটু ভিন্নতা আছে। আচ্ছা, দুইটার চেকিং এর সিস্টেম দুই রকমের। আমরা এমটিকে এবং কোয়ালকম দুইটা আলাদা আলাদা ক্লাস করাইছি না? এমটিকে এবং কোয়ালকমের যে সাপ্লাই ভোল্টেজের যে কনসেপ্ট সেটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যেহেতু আমরা প্রফেশনালি সার্ভিসিং এর কাজ করব, আমাদের কাছে তো বিভিন্ন ক্যাটাগরি সেট আসবে না? অনেক সময় এমটিকে বেস আসতে পারে, অনেক সময় কোয়ালকম বেস আসতে পারে, আবার আইফোনও আসতে পারে। আইফোন এখন বাজারে অ্যাভেলেবেল আছে না? আচ্ছা, আইফোন যদি আমাদের কাছে আসে, আইফোনও কিন্তু অ্যাভেলেবেল তোমার শর্ট সার্কিটের সেট আসে। কোথাও হাফ শর্ট পাবা, কোথাও তুমি ফুল শর্ট পাবা। এখন হাফ শর্ট এবং ফুল শর্ট আমরা অ্যান্ড্রয়েডে তো খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো নাকি? কিন্তু আইফোনেও তো বুঝতে হবে। আইফোনের আর অ্যান্ড্রয়েডের ভোল্টেজের সাপ্লাই যে ভোল্টেজ থাকে সেটার মধ্যে একটু তো ব্যবধান অবশ্যই আছে, তাই না? নামে ব্যবধান আছে, ভোল্টেজ সাপ্লাইও ব্যবধান আছে। তাহলে অ্যান্ড্রয়েডেরটা যেহেতু আমরা বুঝছি, আইফোনেরটাও তো আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাইলে আজকে আর ক্লাসে ধরো আমরা আইফোনের যে তোমার মেইন সাপ্লাই ভোল্টেজগুলো থাকে সেগুলোর থেকেই তো শর্ট সার্কিট হইতে পারে নাকি? যেখানে ভোল্টেজ সাপ্লাই আছে সেখানেই শর্ট সার্কিট হবে, যেখানে ভোল্টেজ নাই সেখানে কিন্তু শর্ট সার্কিট হয় না। তাহলে আমরা আইফোনের যে ভোল্টেজগুলি আছে, কি কি ভোল্টেজ সেটা আমাদের জানতে হবে। তাইলে আজকে আমরা আইফোনের যে ভোল্টেজগুলো আছে সেটা আমরা দুইভাবে দেখবো। প্রথমত আমরা থিওরিক্যাল ভাবে আগে দেখবো, আর দ্বিতীয়ত হলে আমরা তারপরে প্র্যাকটিক্যাল করেও দেখবো যে আমরা এটা মাইপে কিভাবে বুঝবো যে কোন লাইনে শর্ট হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ধরো অ্যান্ড্রয়েড এবং আইফোন এটার যে ভোল্টেজের যে সাপ্লাই ভোল্টেজগুলো আছে এগুলো কিন্তু একটু যেহেতু ভিন্ন, এগুলোর নামগুলো কিন্তু আমাদের জানতে হবে। আইফোনে কয়টা ভোল্টেজ থাকে এবং অ্যান্ড্রয়েডে কয়টা ভোল্টেজ থাকে এগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের প্রবলেম ফাইন্ড আউট করতে অনেক সুবিধা হবে না? আচ্ছা, তাহলে আমরা অ্যান্ড্রয়েডের তো আমরা একদম ক্লিয়ার, অ্যান্ড্রয়েডগুলো তো আমরা জানি, ব্যবধান কিন্তু খুব বেশি না। অনেকে ভয় পায়, মনে করে যে আইফোনে না জানো কি ভোল্টেজ কেমন হবে বা কী বিষয়, আসলে কিন্তু কনসেপ্ট কিন্তু সবগুলি কাছাকাছি, সামান্য একটু ব্যবধান তো থাকবেই। আচ্ছা, তাহলে আমরা যদি অ্যান্ড্রয়েড বুঝি তাহলে কিন্তু আমাদের বাকিটাও আমরা ক্লিয়ার বুঝবো। আচ্ছা, প্রথমে দেখো আমাদের এখানে ড্রয়িংয়ে আমরা যেটা বলছি, এখানে দেখো আইফোন বিএস অ্যান্ড্রয়েড সাপ্লাই ভোল্টেজ ডিফারেন্ট অ্যান্ড নেম, অর্থাৎ তোমার আইফোনের যে এই অ্যান্ড্রয়েড এবং আইফোনের যে ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ সেটার পার্থক্য এবং নামের পার্থক্য, এই দুইটা আমরা এখানে বুঝবো ড্রয়িংয়ের মাধ্যমে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা প্রথম ঘরে কি লিখছি, এখানে লিখছি কি অ্যান্ড্রয়েড সাপ্লাই ভোল্টেজ নেম, অ্যান্ড্রয়েড সাপ্লাই ভোল্টেজ নেম। তাইলে অ্যান্ড্রয়েড সাপ্লাই ভোল্টেজ নেম যেটা, অর্থাৎ অ্যান্ড্রয়েড সিরিজের যে সাপ্লাই ভোল্টেজগুলি আছে এইটার নামের সাথে আইফোনের নামের কি পার্থক্য সেটা আগে আমরা বোঝার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, আমরা এই যে বিবেট কোনটাকে বলি, ব্যাটারির যেই ব্যাটারির ভোল্টেজটা আছে এটা আমরা ব্যাটারি কানেক্টারে যখন লাগাই এটা চার্জিং কানেক্টার পর্যন্ত যায়, এই ভোল্টেজটা না, এটা কি আমরা কি বলি অ্যান্ড্রয়েডে? বিবেট ভোল্টেজ বলি না? আচ্ছা, এই ভোল্টেজটা তোমার আইফোনেও আছে। আচ্ছা, এখন আমরা আইফোনেরটা দেখবো যে আইফোনে সেটাকে কি বলে। এই যে দেখো ডান সাইডে আমরা লিখছি আইফোন সাপ্লাই ভোল্টেজ নেম, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো কি তোমার অ্যান্ড্রয়েডে যদি তোমার বিবেট বলে আর আইফোনে সেটার নাম হবে দেখো পিপি বিসিসি মেইন, ভোল্টেজ কত 3.7 থেকে 4.2। তাহলে অ্যান্ড্রয়েডে যদি আমরা ব্যাটারি লাগাই সেই ভোল্টেজটা চার্জিং আইসিতে যেটা যায় সেটার নাম হলো তোমার বিবেট, আর আইফোনে কিন্তু তোমার এটার নাম হয়ে যাবে কি পিপি বিসিসি মেইন, একই জিনিস কিন্তু এটার নাম পিপি বিসিসি মেইন। আচ্ছা, এরপর আসে দ্বিতীয় ভোল্টেজ। এই যে দ্বিতীয় দেখো অ্যান্ড্রয়েডের ঘরে এখানে কি আছে, আমরা কোয়ালকম সেটে যেই তোমার চার্জিং আইসির থেকে বা ডিসি টু আর ডিসি আইসির থেকে যে ভোল্টেজটা সাপ্লাই হয় সেটার নাম কি বিপিএস, আর যদি সেটা তোমার এমটিকে হয় সেটার নাম হবে কি বিসিস। আচ্ছা, সেটার ভোল্টেজ কত থাকবে 3.7 থেকে 4.2। আচ্ছা, দেখো আইফোনে সেটা এসে কী হবে, আবার ডান দিকে দেখো এই যে ডান সাইডে দেখো আইফোনের গড়ে আমরা দিছি অ্যান্ড্রয়েডের যেটা বিপিএস এবং বিসিস, আইফোনের সেই ভোল্টেজটার নাম হবে তোমার পিপি ভিডিডি মেইন, অর্থাৎ পিপি ভিডিডি মেইন যেটা তোমার মেইন পাওয়ার আইসির যে ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ এবং অডিও আইসি পিএফআইসি তারপরে তোমার এই আদার্স যত আইসি আছে সব আইসির যে ইনপুট মেইন সাপ্লাই ভোল্টেজ থাকে সেটাকে অ্যান্ড্রয়েডে বলে বিপিএস অথবা বিসিস, আর আইফোনে সেটার নাম কি পিপি ভিডিডি মেইন। তাইলে অলরেডি আমরা এই যে উপরের যে দুইটা মেইন ভোল্টেজ থাকে এটার পার্থক্যটা বুঝতে পারছি। পার্থক্য কিন্তু কিছুই না, জিনিস একই, শুধু নামটা ভিন্ন, তাই না? এখানে কিন্তু দুইটার মধ্যে কোনো ব্যবধান আমরা পাচ্ছি, একই জিনিস, শুধু নামটা জানলেই হবে। আচ্ছা, এইটা গেল দুইটা। এরপর 3 নম্বরে আসো।
এই যে আমরা দেখো অ্যান্ড্রয়েডে আমরা কি বলি, যখন তোমার এলডিও এবং বিরেজ ভোল্টেজ কোনটাকে বলি, মেন যে পাওয়ার আইসিটা থাকে সেই মেন পাওয়ার আইসির থেকে যেই ভোল্টেজটা সাপ্লাই সারা বোর্ডে দেওয়া হয়, অর্থাৎ পাওয়ার আইসির মূল কাজ কি, পাওয়ার আইসির সংক্ষেপ নাম হলো তোমার পিএমইউ, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। এটার কাজ হইলো পুরা মাদারবোর্ডের যত ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সব রিকোয়ারমেন্ট এই পাওয়ার আইসির থেকে পূরণ হয়, অর্থাৎ ভোল্টেজ এখান থেকে রেগুলেট করে সাপ্লাই দেওয়া হয়, তাই না? যেই পাওয়ার আইসির থেকে যেই ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হয় সেটাকে আমরা বলি এলডিও অথবা বিরেজ, তাই না? আচ্ছা, অ্যান্ড্রয়েডের আইফোনের মধ্যেও পাওয়ার আইসি আছে, আইফোনের মধ্যেও তোমার ভোল্টেজ ইন হচ্ছে, সেটাও ভোল্টেজ রেগুলেট করে, তাহলে সেটাও একই ধরনের কাজ হবে। তাহলে এই যে দেখো তোমার এলডিওর আইফোনের মধ্যে এলডিও বিরেজ ভোল্টেজ সেটাও আছে, সেই ভোল্টেজটা কত থাকে তোমার 0.08 থেকে 3.3 পর্যন্ত থাকে, তাই না? তাইলে এই তিনটা ভোল্টেজ কিন্তু আমরা অ্যান্ড্রয়েডের সাথে হুবহু মিল পাইলাম, তাই না? আচ্ছা, এইবার একটা ব্যবধান আমরা পাইতেছি, সেটা হলো তোমার আইফোনের মধ্যে একটা মেন ভোল্টেজ থাকে, সেটার নাম হলো তোমার বিপিবিডিডি বুস্ট, যেটা তোমার অ্যান্ড্রয়েডের মধ্যে নাই, ঠিক আছে? এইখানে একটা বিশাল একটা ব্যবধান আছে। তাহলে এই যে দেখো আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে সাপ্লাই ভোল্টেজের লাইন কয়টা, তিনটা পাইতেছি, বিবেট, বিপিএস অথবা বিসিস, আর বিডিডি এলডিও অথবা বিরেজ। আর আইফোনের মধ্যে আমরা কয়টা পেতেছি তোমার পিপি বিসিসি মেন, পিপি বিডিডি মেন এবং এলডিও এবং বিরেজ, তিনটা তো আমরা অ্যান্ড্রয়েডের সাথে পুরোপুরি মিল পাইতেছি। আর এই যে দেখো পিপি বিডিডি বুস্ট, যেটা অ্যান্ড্রয়েডের মধ্যে নাই। তাহলে আমরা যদি কোনো শর্ট সেটের কাজ করি, শর্ট সেট কয় রকমের শর্ট হয়, দুই রকমের, একটা হলো ফুল শর্ট, একটা হলো হাফ শর্ট। তাহলে হাফ শর্ট আর ফুল শর্ট যদি আমরা বের করি তাহলে আমাদের অ্যান্ড্রয়েডে আমরা 3টা লাইনে মাপি, কিন্তু আইফোনের মধ্যে এই 4টা লাইনের সমস্যা হইতে পারে। তাইলে আমরা অ্যান্ড্রয়েড এবং আইফোনের ব্যবধান বুঝতে পারছি ভোল্টেজের। তাইলে এখন আমরা ডায়াগ্রামে আর একটু দেখবো, তাহলে আমরা আরো ক্লিয়ার হইতে পারবো। ওকে, আচ্ছা, এই যে মনিটরের দিকে খেয়াল করো, এই মুহূর্তে আমাদের কাছে আইফোন 11 একটা সেটের ডায়াগ্রাম ওপেন করা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো তোমার 4টা ভোল্টেজের দেখছি না, রিকোয়ারমেন্ট দেখছি না, কি ভোল্টেজ তোমার বিসিসি মেন, বিডিডি মেন, বিডিডি বুস্ট এবং বিরেজ ভোল্টেজ, তাই না? আচ্ছা, এই ভোল্টেজগুলি আমরা মাদারবোর্ডে কোথায় কোথায় পাবো সেটার সহজ যে তোমার টেকনিক, সেটা আমরা আগে দেখবো, ঠিক আছে? ধরো এই যে ব্যাটারি কানেক্টর, এখানে যে ব্যাটারি কানেক্টরটা আছে, এই যেটা হলো কি, এই যে দেখছো ব্যাটারি কানেক্টর। আচ্ছা, এই ব্যাটারি কানেক্টর থেকে তোমার ভোল্টেজটা যেটা চার্জিং কানেক্টরে যাবে সেটার নাম কি হবে? বিসিসি মেন, পিপি বিসিসি মেন না, পিপি বিসিসি মেন বের করবো এখন আমরা। তাহলে ব্যাটারির যে ভোল্টেজটা আছে সেটার নাম হলো পিপি বিসিসি মেন আইফোনে, ঠিক আছে? আর সেটার ইয়াতে নাম কি, অ্যান্ড্রয়েডের নাম কি, বিপিএস অথবা বিসিস। আর এটার ভোল্টেজ কত থাকবে? 3.7 থেকে 4.2। আচ্ছা, এই লাইনে যদি শর্ট হয় তাহলে আমরা অ্যান্ড্রয়েডে দেখছি না কি হবে, এই লাইনে যদি শর্ট হয়, যখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাবো তখন এই লাইনে যদি শর্ট হয় তাহলে আমাদের কি হবে, ফুল শর্ট হয়ে গেলে তোমার পাওয়ার সাপ্লাই লাগাইলে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্ট এম্পিয়ার হাই এম্পিয়ার নিবে, তাই না? আর যে 4 ভোল্টেজ সিলেক্ট করা থাকবে সেটা কমে যাবে না, সেটা তো আমরা দেখছি। আচ্ছা, এইটা এখন আমরা থিওরিক্যাল দেখতেছি, আমরা প্র্যাকটিক্যাল আবার দেখবো। ওকে, তাহলে এই লাইনে শর্ট হইলে আমরা এই মাপবো কোথায়, এইখানে ব্যাটারি কানেক্টরে যদি বিসিসি লাইনে শর্ট হয় তাহলে আমরা এই লাইনে শর্টটা পাবো, তাই না? আচ্ছা, এখন আমরা পাইলাম এটা হলো বিসিসি মেইন। এখন আমরা দেখবো বিডিডি মেইন আমরা কিভাবে পাবো। দেখো U2700, ঠিক আছে? এটা হলো মেন পাওয়ার আইসি। এখন আমরা যদি বিডিডি মেইন তোমার খুঁজি তাহলে আমাদের কোথায় খুঁজতে হবে? পাওয়ার আইসির আশেপাশে আমরা পেয়ে যাবো না? আচ্ছা, দেখো আমরা এটা একটু বড় করে দেখি যে কোন পিনে লেখা আছে বিডিডি। এই যে সাইডে যে ফিল্টার ক্যাপাসিটারগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু পাওয়া যাবে। এই যে দেখো পিপি বিডিডি মেইন, ঠিক আছে? তাহলে এখানে আমরা পেয়ে গেছি না? তাহলে বিসিসি বের করার প্রসেস এবং বিডিডি বের করার প্রসেস আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখো, তাহলে অলরেডি আমরা এইখানে যদি টিপ দেই, এই যে এখানে আমরা ধরো ক্লিক করব। আচ্ছা, তাইলে এই যে দেখছো এখানে আমরা ক্লিক করছি না, ক্লিক করার পরে দেখছো সব জায়গায় বিলিং করতেছে না? তার মানে যত জায়গায় এটা রেড বিলিং করতেছে অত জায়গায় তোমার এই বিডিডি মেইন লাইনটা গেছে। আচ্ছা, এই লাইনে যদি শর্ট হয় তাহলে আমরা যখন পাওয়ার সাপ্লাই লাগাবো তখন ব্যাটারি লাগালে কি হবে, অটো রিডিং নিবে। সেই রিডিংটা কত নেবে? 0.1 থেকে 10 অথবা মনে করো 10 সামথিং এরকম যদি নেয় তাহলে আমরা কি বুঝবো যে এটা মেন বিপিএস মেন বিডিডি লাইনে শর্ট, তাই না? আচ্ছা, তাইলে এই আর যদি তোমার বিসিসিতে শর্ট হয় তাহলে তোমার পাওয়ার সাপ্লাই ডাইরেক্ট তোমার হাই এম্পিয়ার নেবে এবং ভোল্টেজ কমে যাবে। তা অ্যান্ড্রয়েডের মতনই, তাই না? তাহলে 2টা লাইন তো আমরা সহজে বের করতে পারছি না, আমাদের আরো 2টা লাইন বের করতে হবে। ওকে,
আচ্ছা এই যে দেখো মূল পাওয়ার আইসির পাশেই দেখো এই যে এখানে লেখা আছে বুস্ট লেখা আছে, অর্থাৎ তোমার এই যে বুস্টের যে ভোল্টেজটা এটা কিন্তু বুস্টের জন্য একটা আলাদা একটা আইসি থাকে না, এটাকে আমরা কি বলি বুস্ট আইসি। অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু কোনো বুস্ট আইসি থাকে না, থাকে কিন্তু আইফোনের মধ্যে একটা বুস্ট আইসি থাকে। এখন আমাদের যদি আইফোনের কাজ করতে হয় তাহলে আমাদের এই বিডিডি মেইন, বিসিসি মেইন এবং বিডিডি বুস্ট এই তিনটা লাইন আমাদের চেক দিতে হবে না। এখন আমরা দেখো যে এইটার মধ্যে আমরা এই ভোল্টেজটা এখন চেক দিব। এই যে দেখো এটা হলো আমাদের বুস্ট আইসিটা, ঠিক আছে। এই যে এটার মনে করো পিনের মধ্যে লেখা আছে কি দেখছো, এই যে পিপি বিডিডি বুস্ট, দেখছো বুস্ট লেখা আছে। তাইলে এই বুস্টে যদি আমরা ক্লিক করি দেখো এই লাইনটা কোথায় গেছে আমাদের দেখায় দিবে। এই যে দেখো পাশে ক্যাপাসিটারে গেছে না, তাইলে এই আইসিটা যদি মনে করো আমাদের কাছে যদি শর্ট আছে তাইলে আমরা শর্ট আসলে আমরা বিডিডি বুস্টও মাপতে হবে। তাহলে বিডিডি বুস্ট মাপার জন্য আমাদের আগে ডায়াগ্রাম থেকে দেখতে হবে যে বিডিডি বুস্টের লাইন কোনটা। তাহলে এটা লাইন বের করার জন্য সহজে আমাদের আগে বিডিডি বুস্টের আইসি এখানে যাইয়া আমাদের দেখতে হবে কোন পিনে লাইনটা গেছে, ঠিক আছে। তাহলে এই পিনে যদি আমরা মাপি তাহলে তো আমরা বুঝতে পারবো। আচ্ছা বিডিডি বুস্ট লাইনে যদি শর্ট হয় তাহলে কি হবে, যখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাবো তখন তোমার মনে করো যে ওই বিডিডি মেইনের মতো একই রকমের তোমার অটো রিডিং নিবে। মূল যে ভোল্টেজটা থাকবে 4 ভোল্টেজ ঠিক থাকবে, কমবে না, কিন্তু এই ভোল্টেজটা তোমার অটো রিডিং নিবে। কত নিবে, 0.1 থেকে 10 পয়েন্ট সামথিং নিবে। তাহলে আমরা বুঝবো যে তোমার এই লাইনে শর্ট হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা প্র্যাকটিক্যাল এই লাইনটা মাইপে দেখবো, ঠিক আছে। আচ্ছা তারপরে আমাদের হলো বিরেজ। এখন দেখো বিরেজ লাইন কোনটাকে আমরা বলি, এই যে মনে করো মূল পাওয়ার আইসিটা আছে, এই পাওয়ার আইসির মধ্যে তোমার মনে করো যে মেইন যে সাপ্লাই ভোল্টেজ হয়, অর্থাৎ এখান থেকে রেগুলেট করে যে ভোল্টেজগুলো সাপ্লাই দেয় সেটা 0.8 থেকে তোমার 3.3 পর্যন্ত হয় না। ওই সমস্ত লাইনে যদি শর্ট হয় তাহলে তোমার পাওয়ার সাপ্লাই লাগাইলে কিন্তু সেটা শর্ট শো করে না, সেটা পাওয়ার প্রেস করার পরে হাই বুটিং করে, তাই না, অ্যাম্পিয়ার কনজাম্পশন বেশি হয় অথবা সেট অনেক গরম হয়ে যায়। তাইলে আমরা বুঝতে পারি যে এটা অ্যাক্টিভ লাইনের শর্ট, অর্থাৎ বিরেজ লাইন বা এলডিও লাইনের শর্ট হলে আমরা বলি কি অ্যাক্টিভ লাইনের শর্ট। তাইলে আমরা 4টা ভোল্টেজের, আইফোনের 4টা ভোল্টেজ, তো 4টা ভোল্টেজের বিষয়টা তো আমরা ক্লিয়ার বুঝতে পারছি, তাই না। আচ্ছা শর্ট সার্কিট আসলে তো আমরা আইফোনের এই ভোল্টেজগুলি কোথায় মাপতে হবে সহজে আমরা ডায়াগ্রাম থেকে বুঝতে পারবো না। আচ্ছা এখন আমরা থিওরিক্যাল করছি, এখন থিওরিক্যালটা আমরা এখন আমাদের ক্লাস ক্লোজ করে দিব। আমরা এখন প্র্যাকটিক্যালে এই আইফোনের 11-এর যে বোর্ডটা আছে টোটাল সবগুলো লাইন আমরা প্র্যাকটিক্যালে মাইপা দেখবো, ওকে।